বিরাটেরা অনুশীলনের ধরন বদলাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের 3 বিশেষজ্ঞের নেট ফাঁকা। দুবাই অনুশীলনের জন্য 3টি পিচ রয়েছে। একটিতে বল করছেন স্পিনারেরা, অন্যটিতে পেসাররা এবং একটিতে অপেক্ষায় ভারতের সাইড আর্ম থ্রোডাউন বিশেষজ্ঞরা। সাইড আর্ম বা থ্রোডাউন বিশেষজ্ঞরা একটি নির্দিষ্ট জায়গা থেকে নানা ধরনের বল ছুঁড়ে ব্যাটারদের অনুশীলন করান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম থেকেই দেখা যাচ্ছে ভারতীয় ব্যাটাররা স্পিনার এবং পেসারদের বিরুদ্ধে বেশি ব্যাট করছেন। সাইড আর্ম বিশেষজ্ঞদের যেভাবে প্রয়োজন পড়ছে না, কিন্তু কেনই বদল? দুবাইয়ের পিচে বল থমকে আসছে। সাইড আর্ম বিশেষজ্ঞদের বিরুদ্ধে অনুশীলন করা হয় পেসারদের গতি এবং সুইং সামলানোর জন্য, কিন্তু দুবাইয়ের পিচে গতি বা সুইং কিছুই দেখা যাচ্ছে না। তাই অনুশীলনে কোহলিরা বেশি নজর দিচ্ছেন বোলারদের বিরুদ্ধে খেলার দিকেই। ভারতীয় দলে 3 জন সাইড আর্ম বিশেষজ্ঞ রয়েছেন। বাংলার দয়ানন্দ গরামি তাদের মধ্যে অন্যতম। সেই সঙ্গে রয়েছেন রাঘবেন্দ্র এবং বাঁহাতি নুয়ান স্নেভিরত্নে। তারা যে নেটে রয়েছেন, অনুশীলনের জন্য সেখানে ঢুকছে না বিরাট কোহলিরা। বুধবার যেমন দেখা গিয়েছে, প্রথমে নেটে স্পিনাররা বল করছেন, সেখানে গা ঘামাচ্ছেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় নেটে রয়েছেন পেসারেরা, সেখানে বিরাট কোহলি, ঋষভ পন্থ পালা করে অনুশীলন করছেন। আর তৃতীয় নেটে অপেক্ষা করছেন দয়ানন্দেরা। অনুশীলনে দেখা গিয়েছে কুলদীপ যাদবের বিরুদ্ধে রিভার্স সুইপ খেলার চেষ্টা করছেন রাহুল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। পাকিস্তান ম্যাচে রিভার্স সুইপ করার চেষ্টা করেছিলেন শ্রেয়াস, যদিও তিনি খুব স্বচ্ছন্দে সেই শট খেলতে পেরেছিলেন বলে মনে হয়নি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচ জিতলে গ্রুপে শীর্ষ থেকে সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন রোহিতেরা। সেই লক্ষ্য নিয়েই কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আপনার কি মনে হয়, ভারত কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি জিতবে? সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।